গাজা থেকে বিশ্ববাসীর নজর সরাতে ইরানে হামলা করল ইসরায়েল। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা 250 ছুঁই। পাল্টা হামলায় অবশ্য ইসরায়েলেরও কিছু মানুষের প্রাণহানি হয়েছে। অনেকেরই ধারণা খুব সহসাই থামবে না হামলা পাল্টা হামলা। তাই প্রশ্ন, কি এমন ঘটল যে ইরানে হামলা চালিয়ে বসল ইসরায়েল? বিষয়টি নিয়ে আল জাজিরা ইরানিয়ান অ্যাফেয়ার্সের উপর গবেষণা করা শিক্ষক ও লেখক অলড্রিন গোল্ডেনবার্গ একটি বিশ্লেষণধর্মী আর্টিকেল প্রকাশ করেছেন। তার ভাষ্যমতে ইসরায়েল দাবি করছে এটি ছিল একটি প্রিভেন্টিভ স্ট্রাইক, অর্থাৎ ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এটির সংখ্যায় আগেভাগে প্রতিরক্ষামূলক পদক্ষেপ। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে এমন কোনো প্রমাণ মিলেনি, বরং ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরেই এই হামলার প্রস্তুতি নিচ্ছিল তেল আবিব। যদি এটি প্রিভেন্টিভ হয় তবে তাৎক্ষণিক কোনো হুমকির অস্তিত্ব থাকা জরুরি, কিন্তু ইরানের এমন কোনো তাৎক্ষণিক হুমকি দেখা যায়নি। 12 জুন প্রকাশিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর রিপোর্টকেও ইসরায়েল হামলার অজুহাত হিসেবে দেখাতে চাইছে, কিন্তু ওই রিপোর্টে নতুন কিছু ছিল না, বরং পুরনো অভিযোগেরই পুনরাবৃত্তি। ইসরায়েলের আরেকটি দাবি, তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ডিক্যাপিটেট করতে চায়, অর্থাৎ নেতৃত্বহীন করে দিতে চায়, কিন্তু এককভাবে ইসরায়েলের পক্ষে তা বাস্তবায়ন করা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে এটি বাস্তবে একটি কৌশলগত লক্ষ্য নয়, বরং রাজনৈতিক বার্তা। ইসরায়েল বাহিনী শুধু পারমাণবিক স্থাপনা নয়, বরং সামরিক ঘাঁটি, তেল ডিপো, গ্যাস ফিল্ড এবং সরকারি ভবনেও হামলা চালাচ্ছে। একই সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের ইরানি কর্মকর্তাকে টার্গেট করে হত্যা করছে। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানির হত্যার খবরও শোনা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, শামখানির মতো নেতাকে হত্যা করে ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় বাধা তৈরি করাই হতে পারে ইসরায়েলের উদ্দেশ্য। এটি ইসরায়েলের পুরানো কৌশল, নির্দিষ্ট ব্যক্তিকে হত্যা করে গোটা কাঠামো ভেঙে ফেলা। আরেকটি বিষয় হতে পারে তেহরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের পরিকল্পনা। এ নিয়ে খোলাখুলি বক্তব্য দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ইরানিদের অত্যাচারী শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। কিন্তু এমন চিন্তা যে বাস্তবতা বিবর্জিত তা বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা, কারণ বহু ইরানি ইসলামী সরকারের সমালোচক হলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তারা ঐক্যবদ্ধ। বাইরের শক্তির চাপ ইরানিদের আরো বেশি দেশপ্রেমিক করে তোলে। যেমন ইসরায়েলেও অনেক নেতানিয়াহু বিরোধী এখন যুদ্ধ পরিস্থিতিতে সরকারকে সমর্থন দিচ্ছেন। তাহলে কি কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই ইসরায়েল এই হামলা চালিয়েছে? অনেকের মতে গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে বিশ্বজুড়ে যখন সমালোচনা বাড়ছে, তখন ইরানে হামলা একটি কৌশল। একদিকে বিশ্ববাসীর দৃষ্টি গাজা থেকে সরানো, অন্যদিকে নিজের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা ও অন্যান্য মামলার চাপ থেকে বাঁচা। বিশ্বের প্রভাবশালী দেশগুলো এখন ইরানকে হুমকি মনে করে। এই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েল আবারও নিরাপত্তার অজুহাতে নিজেদের আগ্রাসন বৈধ করার চেষ্টা করছে। ইসরায়েলের এই নিরাপত্তা আসলে একটি পুরানো ধারণার সম্প্রসারণ, যেখানে ইসরায়েল নিজেকে অজুহাতহীন হত্যার অধিকারী ভাবতে চায়। গাজা, ইয়েমেন, লেবানন, সিরিয়া এবং এখন ইরান সবখানি সেই একই কৌশল। নেতানিয়াহু হয়তো আশা করছেন এই হামলার মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান মজবুত করবেন এবং আন্তর্জাতিক বিচার এড়িয়ে যাবেন। ইসরায়েলি সমাজের একটি অংশ এখন তার পাশেই আছে, তবে এর দীর্ঘমেয়াদী ফলাফল কতটা ভয়াবহ হতে পারে তা সময়ই বলবে। প্রিয় দর্শক, ইসরায়েলের এই পাশবিকতা এখন বিশ্ববাসীর কাছে আয়নার মতো পরিষ্কার। এ সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে।